প্রভাতী শুভেচ্ছা দিয়ে দিনের শুরুটা করলাম। সবাই কেমন আছেন আপনারা? আশা করি আমার প্রিয় প্রিয় মানুষরা সবাই খুব ভালো আছে। সকালবেলায় দেখো কি সুন্দর পায়রাগুলো একে অপরের সাথে গল্প করছে বা ভাগ করে খাবার খাচ্ছে। একেই বলে হয়তো অবিরাম ভালোবাসা, বাট এই আমরা জানি না অ্যাকচুয়ালি অবিরাম ভালোবাসার কথাটার সঠিক মানে কি। আর দেখো আমি না ছুটে ছুটে ওদের পেছনে একটুখানি ভিডিও করছিলাম, আর ওরাও আমাকে দেখে ছুটে ছুটে দূরে দূরে চলে যাচ্ছে। আমি ভয়েস দিচ্ছি আর হাসছি। আর পেছন থেকে না আমার এক বন্ধু বলছিল, বলে তুই যতই যাই করিস না কেন তুই কোনোভাবেই ওদেরকে কাছের থেকে কিছু করতে পারবি না ভিডিও। যাক, এরপরে না একটু চলে গিয়েছিলাম বাজারে। আসলে বাজারে গিয়েছিলাম, আমি খুব যে একটা বাজার ভালো করতে পারি এমনটাও নয়, তবে ভালো লাগে বেশ করতে, তাই একটু টুকটাক বাজার করলাম। এই অসময়ে এঁচড় খেতেও, অসময় বলবো না, এখনই প্রায় সিজন হয়েই এসছে। চৈত্র মাস থেকে এঁচড় ভালো পাওয়া যায়, তাও এখন তো সারা বছরই সব সবজি পাওয়া যায়। টুকিটাকি একটুখানি বাজার করে নিলাম। আমার যে জিনিসগুলো খুব ভালো লাগে খেতে সেই সব জিনিসগুলো একটু ঘুরে ঘুরে বাজার করছি। তবে বাজারটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর আমার একটু সকাল সকাল বাজার করতেই ভালো লাগে, বেলা হয়ে গেলে খুব রোদের তাপ। সত্যি এবার না গরমটা ভীষণ কম পড়লো। শশাগুলোর অবস্থা দেখো, শুকিয়ে পুরো সবুজ থেকে হলুদ হয়ে গেছে। যাক, এইসব করে দিনটা তো কাটালাম। রাত্রেবেলাটা চলে গেলাম একটা সুন্দর, আমার খুব প্রিয় একটা জায়গা। তোমাদেরকে অনেকবারই বলেছি, যদি তোমরা কেউ যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে ইনবক্স করো। কলকাতায় বা একটুখানি কলকাতার দূরে কেউ যদি থাকো, পরিবারের সাথে এত সুন্দর সময়টা কাটবে, কিংবা কেউ যদি তোমার প্রিয়জনকে নিয়েও যেতে চাও তাও তোমরা যেতে পারো। সত্যি কথা বলতে কি, সারা দিনের ক্লান্তির পর, কাজের পর যখন বাড়ির মানুষরা বলে চলো একটু ঘুরে আসি কোথা থেকে, বা ছেলে বলে কোথা থেকে ঘুরে আসি, তাহলে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর সেরকমই একটা ভালো লাগাও আমি যখন উপভোগ করছি, সেটাই আমি মনে করি তোমাদের সাথে একটুখানি ভাগ করে নিই। এই যে আমার জীবনের সঙ্গী যে দুজন, সেই দুজন তো রয়েইছে। আর কালকের দিনটা আমি সত্যি খুব ভীষণ ভালোভাবে আনন্দ করে সন্ধেটা কাটিয়েছি। তারও একটা বিশেষ কারণ আছে, সেটাও আমার একটা প্রিয় বন্ধু কালকে অনুষ্ঠান করছিল এই প্ল্যাটফর্মে, তার জন্য সেইও কিছু মুহূর্ত গল্প করতে করতে বলা হচ্ছে। সব মিলিয়ে হাঁটতে হাঁটতে যতটা পারলাম তোমাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য, সবুজের সমারোহ সবই তুলে ধরলাম। এটা চলছিল একটা মেলাটা কোথায় চলছে যদি কেউ জেনে থাকো অবশ্যই বলো। আমি হ্যাঁ বা না নিশ্চয়ই জানিয়ে দেবো। আর যদি জানতে চাওয়ার ইচ্ছে থাকে অবশ্যই চলে যাও বাচ্চাদেরকে নিয়ে বা পরিবারের মানুষজনকে নিয়ে। দারুণ হচ্ছে মেলাটা। আর আমি যেহেতু এরকম ছেলের চাপে পড়ে বিভিন্ন জায়গায় একটু যাই, তাই আমি মনে করি আমার প্রিয় মানুষগুলো যাতে ছোট্ট ছোট্ট আনন্দগুলো একটু ভাগ করে নিতে পারে। আর মেয়েদের যেটা হয়, এরকম পসরা দেখলে কিন্তু চলে আসে। আমিও এখানে বেশ সুন্দর সুন্দর জুয়েলারি, অসাধারণ জুয়েলারিগুলো, বিশ্বাস করো এগুলো কিন্তু সাধারণত আমরা বিভিন্ন রকম মলগুলোতেই দেখতে পাই, তাই আমিও একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম। আর আমার ছেলে বা কর্তামশাই তো একটু ফুডি ফুডি মানুষ, ওনারা খুঁজতে শুরু করে দিয়েছে কোথায় খাবার আছে। এই সব খোঁজার মাঝখানেই হেঁটে হেঁটে আমি ভিডিওটা করছি। একটু তো হাত নড়বেই বলো, হাঁটতে হাঁটতে করছি, তার জন্য। আর মাটিটাও কিন্তু বিশেষ একটা সমান নয়, কারণ এই মাঠটার মধ্যে অলরেডি 4-5টা মেলা হয়ে গেছে। তো যাই হোক, এরকমই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জিনিস দেখছি। অবশেষে এই চাবির রিংগুলো কী সুন্দর, কী কিউট, বিভিন্ন কার্টুন ক্যারেক্টার। আমাদের সময় কি ছিল বলো, কেউ পুরীতে গেলে একটা হয়তো শামুকের চাবির রিং এনে দিত, কিংবা একটা পেনের মধ্যে লাগানো রিং এনে দিত, তাতেই আমরা কত খুশি হতাম যে পুরী থেকে এনে দিয়েছে। আর এখনকার বাচ্চারা সত্যি লাকি, তার থেকেও লাকি তার আমাদের মতন এত ভালো অ্যাডজাস্টিং বাবা মা। টাটা।